মর্নিং, হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অপর্ণা সঞ্চিতা ব্লগস। তো আজকে হচ্ছে আমাদের ডে 4। তো আমরা আজকে সবাই বাসে করে যাচ্ছি। অলমোস্ট আমরা পোখরাতে আছি আর কি। তো পোখরা সাইড সিন আমরা ঘুরতে যাবো আজকে, তো সেই জন্য আমরা বাসে করে বেরিয়ে পড়েছি। আর সেদিনে দেখো আকাশটা এমনই ওয়েদার ছিল যে মানে কুয়াশাতে কিছু দেখাই যাচ্ছিল না। এই যে নিচে যে গভীরতাটা, যেটা আমি তোমাদেরকে দেখাতে চাইছি বা চাইছিলাম, সেটা অতটা ক্লিয়ার দেখাতে পারছি না। তার একটাই কারণ যে এত কুয়াশা ছিল যে পুরো সাদা হয়ে যাচ্ছিলো, নিচ থেকে পুরো সাদা, কিছুই দেখা যাচ্ছিল না। আর এই যে আমরা পাহাড়ে উঠছি, কারণ আমরা এখন যাচ্ছি পোখরার ফার্স্ট সাইট সিন দেখতে। সেটা হচ্ছে পুমডিকোট শিব টেম্পল, আর তার সাথেও আছে মাতা রানী টেম্পল। তো চলো দেখতে থাকো। তো আমরা পৌঁছে গেছি শিব মন্দিরটা দেখার জন্য। আমাদের আর একটু মানে বেশ খানিকটা উঠে তারপরে আমরা মন্দিরটাতে পৌঁছে যেতে পারবো। আর এই যে দেখছো আঁকা বাঁকা পথে আমাদেরকে যেতে হবে, কারণ এর বেশি ওপরে বাস বা যে কোনো গাড়ি উঠবে না। তো যারা বয়স্ক সিনিয়র সিটিজেন, তারা এই স্লোপি রাস্তায় তো উঠতে পারবে না। তাদের বিভিন্ন রকমের, কারোর পায়ে ব্যথা আছে, কারো হাঁটু ব্যথা আছে, তো তাদের জন্য গাড়ির ব্যবস্থা আছে। তারা গাড়ি করে তাদেরকে একদম ডাইরেক্ট এই মন্দিরে পৌঁছে দেওয়া হয়। হাঁপিয়ে গেছি সবাই। ওই যে দেখতে পাচ্ছ ওই পাহাড়ের ওপারে মন্দির, ওটা হচ্ছে মাতা রানীর মন্দির, আর এটা হচ্ছে শিব ঠাকুর। দুদিকে অপোজিটে আছে। এই যে মাকে ধরে ধরে নিয়ে উঠছি আমি, মা পাচ্ছে না। যতই হোক প্রচুর, মানে উঁচুটা প্রচুর, এটা পাহাড়ে যে পেরিয়ে যাচ্ছে, সত্যি তাই আমাদের দ্বারা নয় এটা। তো ফাইনালি আমি পৌঁছে গেছি আমার পছন্দের জায়গায়। তার কারণ আমি ছোট থেকেই শিব ভক্ত, আমি শিবরাত্রি করি। এই যে দেখতে পাচ্ছ শিব ঠাকুরের মন্দিরের এখানে কতগুলো শিবলিঙ্গ, এখানে মোট 108টা শিবলিঙ্গ আছে। 108। কত উঁচুতে উড়ে আমরা কাছের উপরে আছি, সেটাই। আমরা ঢুকছি, এরপর হচ্ছে গুপ্তেশ্বরী মন্দির, মানে গুহা, গুপ্তেশ্বরী গুহা। এই যে আমরা ঢুকছি। তো এখানে দেখো আমরা গুপ্তেশ্বর মন্দিরের যে গুহাটা আছে সেটা আমরা দেখতে যাব। তার জন্য আমাদের এখানে টিকিট কাউন্টারে আগে টিকিট কাটতে হবে, তারপরে আমরা যেতে পারবো। এই যে এদিক দিয়ে এন্ট্রান্স পথ নিয়ে একদম নিচে গিয়ে, ওই যে দেখতে পাচ্ছ নিচে, আরও একটু নিচে গিয়ে তারপরে গিয়ে গুহাটার ভেতরে আমরা প্রবেশ করব। তো চলো সাথে থাকো, দেখতে থাকো।
আর গুহার ভেতরে যে মন্দিরটা আছে, যেটা আমাদের গুপ্তেশ্বর বাবার মন্দির, ওইখানে ফটো তোলা অ্যালাউ নেই। তো ওটা মানে মন্দিরে প্রণাম করে আমরা আরও নিচের দিকে জাস্ট একদম মাইন্স, যেমন কোল মাইনে আন্ডারগ্রাউন্ড থাকে সেই রকম আরও ওর থেকেও বেশি সংকীর্ণ রাস্তায় আমরা গেছি এই ফলসটা দেখতে। মানে খুব সুন্দর, ফলসটা না দেখলে বুঝতে পারতাম না যে এত সুন্দর, কিন্তু প্রচণ্ড নিচে গিয়ে মানে প্রচণ্ড সংকীর্ণ পথ অতিক্রম করে যেতে হয়েছে, যেটা সহজে কোনো মানুষ যাদের হার্টের প্রবলেম আছে বা যারা সিনিয়র সিটিজেন তারা সচরাচর পারবে না। তো বি কেয়ারফুলভাবেই যেতে হবে সব জায়গায়। তারপরে আমরা কিছুটা মার্কেটিং করে নিলাম, যেটা একটু আগে তোমরা ক্লিপে দেখতে পেলে। ওই বাজারটা খুব সুন্দর ছিল, ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছিলো, একটু মার্কেটিং করে নিলাম, তারপরে হোটেলে ফিরে চলে এলাম। আর আমাদের রুমের পেছন দিকে বেলকনিটা খুব সুন্দর ছিল। তো আমরা সকালবেলার সাইট সিন দেখে এবারে সেকেন্ড হাফে লাঞ্চ করে আমরা এবার যাচ্ছি শিবালিক মন্দির, বোটিং এইসব। চলো দেখতে থাকো, চলে থাকো। তো ফাইনালি আমরা এলাম সতী রিভার, দুধসাগর। प्यार की लहरों की मस्ती में, पवन के शोर शोर में चले हम जोर जोर में, गगन से दूर। प्यार की कश्ती में लहरों की मस्ती। আমরা যাচ্ছি। ওয়াও, নাইস। আর এই যে আমাদের গ্রুপ। আচ্ছা, এই সিঁড়িগুলো সাবধান। দিদাকে বাবা আর মা ধরে ধরে নিয়ে যাচ্ছে, তার কারণ এখানে সিঁড়িটা তোমরা দেখো খুব খারাপ সিঁড়ি, ওই জন্য দিদা আর বাবা আস্তে আস্তে দিদাকে নামাচ্ছে। এই যে দুধসাগর, সতী রিভার, দুধসাগর। কি সুন্দর জায়গা, দারুণ। এই যে দুধসাগর। এই যে মা, মোবাইল সাবধান, পড়ে গেলে যাবে। আমার নিজেরই তো ভয় লাগছে। হ্যাঁ, ওই জন্য বলছি পড়ে গেছে। এইখানে দেখো, দেখি ব্যাগটা আমি নেবো। না না, ঠিক আছে। এই যে দুধসাগর। আমাদের দুধসাগর দেখতে এসে হঠাৎ দেখি নেপালিদের ড্রেস পরিয়ে ফটো তোলানো হচ্ছে। তো সেখানে না গেলে কি হয়, কারণ নেপালে এসছে অথচ নেপালিদের ড্রেস পরবো না, সেটা তো কখনো হয় না। আমি, মা, ছোটো মাসি, বোন, মনু, আমরা 5 জনের ড্রেস পরে একটু এখানে রিলস করে নিলাম আর একটু ফটোশ্যুটও করে নিলাম। তো আমরা চলে এসেছি বিন্দুবাসিনী মন্দিরে, মায়ের মন্দির। এই যে কি সুন্দর, সবাই মিলে আমরা চলে এসেছি। আমার পেছনে হিরোইন আসছে, এই যে আমার হিরোইন, এই যে হিরোইন সাদা সানগ্লাস পরে আসছে। হিরোইন যাই করুক, হিরোইনের চুলগুলো বড় সুন্দর। আমারগুলো অপছন্দ, আমার ইস জঘন্য। হ্যাঁ, এই যে কি সুন্দর পাহাড়টা লাগছে। এই যে এখানে লিফট আছে, যারা বয়স্ক মানুষ যারা হাঁটতে পারেন না তাদের জন্য এই লিফটের ব্যবস্থা করা হয়েছে। এই লিফট দিয়ে সোজা উপরে গিয়ে মায়ের দর্শন, কারণ সিঁড়ি যারা বইতে পারবে না তাদের জন্য লিফট। এখানে লিফটের জন্য টিকিট কাটা হচ্ছে, লিফট ওঠা নামা 100 টাকা। এই লিফটের জন্য দাঁড়িয়ে আছে সবাই। আমরা বিন্দুবাসিনী মন্দিরে এসছি, মায়ের মন্দির, কি সুন্দর। ওখান থেকে চল, আমি কেটে নিয়ে নেবো।
দুটো না না বিষ্ণু মন্দির হ্যাঁ দুর্গাজি ওয়াও বিউটিফুল। তো ফাইনালি আমরা চলে এসেছি এখানে গঙ্গার ঘাটে, আরতি দেখব। গঙ্গার এখানে ঘাটে আরতি দেখব, আর বোটিংয়েরও চাপার ইচ্ছা ছিল। এবার যেহেতু 5টা বেজে গেছে, জানি না আদৌ বোটিংটা বন্ধ হয়ে গেছে না হয়নি। যদি কপালে থাকে তাহলে বোটিং হবে, যদি না থাকে তাহলে সন্ধ্যা আরতি দেখে আমরা হোটেলে ফিরব। তারপরে একটু বিকালে টিফিন করে আমরা আবার মার্কেটিংয়ে বেরোবো। চলো। আমরা ফাইনালি বোটিং করতে যাচ্ছি, এই যে যাচ্ছি। মাঝে মাঝে দেখা ভালো ভিটামিনের ল্যাপ্লাস সিমসন সব একটু পাগল হয়ে গেল। আমরা পানসিতে চেপেছি, মানে আমাদের এখানে নৌকো, ওদের এখানে পানসি বলে। এই যে জল, যে আমি আর বাবা, আর এই যে আমরা নদীর এই পারে চলে এসেছি। এই যে ওইখান থেকে চেপেছিলাম, কি বিউটিফুল লাগছে। ওইখান থেকে ফটো তুলতে হবে পুরো পাহাড়ে। এই যে রানাবাবু আর পিসো। বলো বলো, তুমি বলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা এই যে মন্দিরটাতে এসেছি, এই মন্দিরটাতে যে মায়ের পুজো হয় তার নাম হচ্ছে মাতা তালবরহী। এই বাইরের খুব সুন্দর, বেশ একদম দুটো পাহাড়ে, মানে জলের একদম মাঝখানেই মন্দিরটা তৈরি করা হয়েছে। অদ্ভুত আইডিয়া, মানে অন্যরকম আইডিয়া, একদম ইউনিক আইডিয়া। আর এখানেই দেখো, মানে পেছন দিকে পুরো পাহাড়, আর এই যে জলটা, এই জলটার কিন্তু একটা বেশ মানে লিমিটেশন করা আছে, মানে বেড়া দিয়ে। পার্টিকুলার এই জায়গাটাতেই এই মাছগুলো, এত মাছ থাকে। বাদ বাকি এই যে আমরা পানসি দিয়ে যে যাচ্ছিলাম, এখানে কিন্তু একটাও মাছ দেখতে পাইনি। একমাত্র ওইটুকু জায়গাটাতেই দেখা যাচ্ছিল মাছ, মানে ভ্যারাইটিস মাছ ছিল। আর এই দেখো গঙ্গা তীরে আরতি হবে, সবাই চলে এসেছে, কত লোকের আগমন। सविता थापाज्यू काठमाडौँबाट 105 रुपियाँ। कृपया यहीँ हुनुहुन्छ भने आफ्नो रसिद लिएर गइदिनु होला है। सविता थापाज्यू यहाँ हुनुहुन्छ भने कृपया आफ्नो रसिद लिएर गइदिनु होला। सविता थापाज्यू व्यक्तित्वले यहाँ सहयोग गरिरहनु भएको छ। सहयोगी मनकारी व्यक्तित्वलाई हामी हृदयदेखि नै स्वागत गर्छौँ, अभिनन्दन गर्छौँ। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं देवी
उत्पन्नार्ति हरे प्रसीद विन्ध्यशिरोधिनिवासिनि विष्णुविलासिनि जिष्णुनुते भगवती है सिति कंठ कुटुंबिनी भूरि कुटुंबिनी भूति कृते जय जय हे महिषासुरमर्दिनी अम्बे कपर्दी तिमि सुंदर रमणी अम्बे तिमि सुंदर रमणी तिमि बिना जगत अधूरो तिमि बिना जगत अधूरो लल्ललाट पट्ट पावके किशोर चंद्रशेखरे रति प्रतीक्षणं मम धरेन्द्र नंदिनी विलास बंधु बंधुरस्फुरद्दिगंत संतति प्रमोदमान मानसे काकटाक्ष धोरणी निरुद्ध दुर्धरापदी चिद्दिगंबरे मनो विनोद नेतु वस्तुनि पिंगलस्थुरत्फणमणि प्रभाकटंब कुंकुमप्रलिप्तदिग्धुमुखे गन्धसिन्धुरस्तुरत्तु उत्तरीय मेदुरे नो विनोदमद्भुतं बिभर्तभूतभर्तरि सहस्रलोचन प्रभीत शेषलेख शेखर प्रसून धूलि धोरणी विधूसरांग पीठभु भुजंगराजमालया निबद्ध जाट चुटक चिरै चिराय जायतां चकोर बंधु शेखरः चतुरज्जुल धनंजय स्फुलिंग धानि पीत पंचसायकं नमन्निलिंग नायकं सुधामयूख लेखया विराजमान शेखरं महाकपालि संपदे शिरो जटालमस्तु नः कराल भाल पट्टिका धगत 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 जुल धनंजयाहुति कृत प्रचंड पंच सायके धरेन्द्र नंदिनी कुचाक चित्र पत्रक कल्पनैव शिल्पिनी त्रिलोचनेन तिर्ममा मोहनं हि देहिनां सुशंकरस्य चिन्तनं विमोहनं हि देहिनां सुशंकरस्य चिन्तनं पूजावसान समये दशवाक्तरंगिणी गंगे हिमबिंगे पुरुषोत्तम श्री रामचंद्र भगवान को श्री कृष्णचंद्र भगवान को श्री सत्येंद्र महाराज को संत श्री তো আমরা খুব ভালো একটা আরতি দেখলাম গঙ্গার। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট, টাটা।